আহারে মদিনাবাসী, আরে ধন্য তোমাদের এ জীবন, তোমাদের মাঝে শুয়ে আছেন আমাদের দয়াল নবীজি। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। হাসবি রব্বি জাল্লাল্লাহ ও মা ফি কলবি গায়রুল্লাহ। বলেন হাসবি রব্বি ও মা ফি কলবি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা। তুমি কাউরে বানাইলা সফিউল্লাহ, তুমি কাউরে বানাইলা রূহুল্লাহ। বলেন তুমি কাউরে বানাইলা সফিউল্লাহ, তুমি কাউরে বানাইলা রূহুল্লাহ। নবীকে বানাইলা তুমি, নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা। ভালো লাগে লা ইলাহা। বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। বলেন বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব। দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো পুরাও মনের বাসনা। লা ইলাহা, লা ইলাহা। আদম হাওয়া বানাইলা, আরে দুনিয়াতে পাঠাইলা। বলেন আদম হাওয়া বানাইলা, আরে দুনিয়াতে পাঠাইলা। 300 বছর কাদার পরে কবুল, 300 বছর কাদার পরে কবুল। নূর নবীর ও সিলা লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আরো আওয়াজ দিয়ে নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ আমাদেরকে কবুল করুক, সকলে বলেন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান ইলা আখিরিস সূরা। কোরআনুল কারীমের 114টি সূরার মাঝখানে 55 নাম্বার সিরিয়ালগত সূরার নাম সূরা আর রহমান। একটু বুঝে থাকলে বলতে হবে সূরাটির নাম কি? সূরা আর রহমান। যে আমার আল্লাহ যিনি রহমান, রাহিম, কারীম, সাত্তার, ওয়াহাব, জব্বার, মালিক, কুদ্দুস, সালাম, জিনার কাছে আপনার আমার সব ক্ষমতা। কথা বলেন না কেন? সেই রব নিজের অস্তিত্বের জানান দিচ্ছেন এই সূরার মধ্যে। সেই রব নিজের ক্ষমতা, বিশেষ করে আমরা যে দুর্বল মানুষ, মাঝে মধ্যে একটু ক্ষমতা পেয়ে, একটু অর্থকুড়ি পেয়ে,
একটু নিজের যৌবন পেয়ে যে আল্লাহকে ভুলে গিয়েছি। আল্লাহ আমাদেরকে স্মরণ করাচ্ছেন, বান্দা আমি না তোমার রব, বান্দা আমি না তোমার সব সৃষ্টি করেছি, তুমি কেমন করে আমি আল্লাহর কুদরতকে অস্বীকার করো? কথা বলেন না কেন? সুযোগ নাই। আল্লাহ বলছেন স্মরণ করবা, দুই চোখ দিয়ে চারপাশে যা কিছু অবলোকন করছো, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। বান্দা তুমি আমার কোন নিয়ামতকে অস্বীকার করবা? নিয়ামতকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। আল্লাহ ডাক দিয়া বলছেন, তুমি যখন আমার সৃষ্টি তত্ত্ব নিয়ে গবেষণা করবা তখন তুমি নাস্তিক হবা না। সৃষ্টি তত্ত্ব নিয়ে তুমি যখন গবেষণা করবা তখন তুমি পরিপূর্ণ মুসলমান তাকওয়াবিতি বান্দা হবা। কথা বলেন ঠিক কিনা? প্রিয় হাজরিন, গভীর মনোযোগ। কালামুল্লাহ শরীফের বড় এক গুরুত্বপূর্ণ সূরা, সূরাটির নাম সূরা আর রহমান। সবাই আপনারা জানেন। আমরা প্রথমে সূরাটি কেন নাজিল হয়েছে বিষয়টা বোঝার জন্য চেষ্টা করব। ইমাম ইবনে কাসির তাফসীর ইবনে কাসিরের মধ্যে শানে নুজুল লিখলেন যে এই সূরার পূর্বের সূরা সূরাতুল কমার, যেই সূরাতুল কমার আল্লাহ রাব্বুল আলামিন হাবিবের একটা মুজিজা দিয়ে সাজালেন। আরবের লোকেরা নবীজিকে একদিন এসে বললেন, ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যে নিজেকে নবী দাবি করেন, আপনি আমাদেরকে একটা মুজিজা দেখান। প্রিয় নবীজি গভীর রাত্রেবেলা পূর্ণিমার চাঁদের নিচে দাঁড়ালেন। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ রাসূলুল্লাহর জলিলুল কদর সাহাবীরা আল্লাহর হাবিবের সামনে দাঁড়ালেন। প্রিয় নবীজি ওনার শাহাদাত আঙ্গুল মোবারক দিকে আঙ্গুল মোবারক দিয়ে পূর্ণিমার চাঁদের দিকে ইশারা করলেন। আঙ্গুল মোবারক দিয়ে ইশারা করতে দেরি হলেন, চাঁদ দ্বিখণ্ডিত হতে দেরি হয় না। সেই ঘটনা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সাজালেন সূরা কমার। ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার। এরই পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী সূরা আর রহমান সাজালেন এইভাবে। প্রথম আল্লাহ রাব্বুল আলামিন নিজের একটি সিফাতের নাম দিয়ে সূরা আর রহমান সাজালেন। আর রহমান আল্লামাল কুরআনা খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাবিব রে, পৃথিবীর মানুষদেরকে আপনি জানিয়ে দেন সূরা কলাম, সূরা কমার আমি আল্লাহ রাব্বুল আলামিন সাজালাম আপনার মুজিজা দিয়ে। এই সূরার রহমান আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার আরেক মুজিজা দিয়ে সাজালাম, যেটা হলো কোরআন। ও হাবিব, আপনি তাদেরকে জানিয়ে দেন, এই কোরআনের কথা বলার আগে, মানুষ সৃষ্টির কথা বলার আগে, ভাষা সৃষ্টির তত্ত্ব জানার আগে পৃথিবীর মানুষদেরকে বলেন আমি রহমান সম্পর্কে তারা জানে, তারা যেন আমি রহমানের অস্তিত্ব নিয়ে গবেষণা করে। এইবার আল্লাহ রাব্বুল আলামিন আর রহমানের সূত্র ধরে এখানে ৭৮টি আয়াত নাজিল করলেন। যে ৭৮টি আয়াতের মধ্যে বারবার আল্লাহ রাব্বুল আলামিন মানুষদের ইন্টেনশন নিতে চেয়েছেন। আল্লাহ বারবার বলেছেন ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। ৩১টি জায়গার মধ্যে আল্লাহ ডাক দিয়ে বলেন, গোলাম তুমি আমার কোন নিয়ামতকে অস্বীকার করো? মানে গোলাম না না না, আল্লাহর কোন সৃষ্টি তত্ত্ব নিয়ে, আল্লাহর কোন কুদরত নিয়ে অস্বীকার করার মতো কোনো কিছুই নাই। বরঞ্চ বারবার বলতে হবে, মালিক আপনি স্রষ্টা, আপনি যেটা নাজিল করেছেন, আপনি যেটা দিয়েছেন, নিশ্চিত সেইটা আমাদের কল্যাণের জন্য। কথা বলেন ঠিক কিনা? এই সূরা শানে নুজুল কি? এই সূরাটি কেন নাজিল হলো? যে প্রিয় নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আরবের মধ্যে আসলেন, আপনারা জানেন গোটা পৃথিবী তখন ছিল অন্ধকারে নিমজ্জিত। যুগটাকে আইয়ামে জাহিলিয়াত হিসাবে নির্ণয় করা হয়েছে। যখন জীবন্ত কোনো কন্যা সন্তান জন্মগ্রহণ করলে বাবারা নিজ হাত ধরে ওই নারীটাকে জীবন্ত কবরে পুঁতে ফেলতো। নাউজুবিল্লাহ। আরে মিয়া সুবহানাল্লাহ কোয়েন না, সুবহানাল্লাহ জায়গা মতো বিট করবেন। জীবন্ত মাটির মধ্যে পুঁতে ফেলতো। এমন এক কঠিন সিচুয়েশনের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বলেন, এই আরববাসীরা শোনো, তোমাদেরকে জানিয়ে দিলাম, এতদিন পর্যন্ত তোমরা লাত, মানাত, উজ্জাত ৩৬০ মূর্তির ইবাদত করতে। এখন থেকে আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে বললাম, এখন থেকে শিরক করা যাবে না, কুফর করা যাবে না, লাত, মানাত, উজ্জাত ৩৬০ মূর্তির ইবাদত করা যাবে না। এখন থেকে তোমাদেরকে ইবাদত করতে হবে শুধুমাত্র একজনের। তিনি কে?
আসতে বলবেন না, তিনি কে? এইবার প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আল্লাহর দাওয়াত দিলেন, নবীজি এইবার ডাক দিয়ে বললেন, শোনো রে পৃথিবীর মানুষেরা, তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমরা আল্লাহর দিকে ফিরে আসো, তোমরা রহমানের দিকে ফিরে আসো। এইবার আরবের লোকেরা নতুন একটা নাম শুনলেন, রহমান। আরবের লোকেরা এইবার নবীজির কাছে এসে বললেন, ও আমার রহমান, আনাসজুদু লিমা তা'মুরুনা। ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এতদিন পর্যন্ত আপনি আল্লাহর কথা বলেছেন, আমরা বুঝেছি, এইবার বুঝলাম না আপনি যে রহমানের কথা বলছেন তিনি কে, ওনার পরিচয় দেন। ফাআনজালাল্লাহু মিন সূরাতুর রহমান। এইবার আল্লাহ ডাক দিয়ে বললেন, হাবিব, পৃথিবীর মানুষদেরকে বন্ধু আপনি জানিয়ে দেন, তারা জানতে চেয়েছে আমি রহমানকে, এবার আপনি জানান। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এবার আল্লাহ পরিচয় দিচ্ছেন, এরা জানতে চেয়েছে আমার রহমান। আনাসজুদু লিমা তা'মুরুনা, আপনি কোন রহমানের দাওয়াত দিচ্ছেন? এবার আল্লাহ বলছেন, রহমানের পরিচয় দেন, আমি তো ওই রহমান যিনি দয়াময় রহমান, যিনি আল্লামাল কোরআন, পৃথিবীর মানুষদেরকে কোরআন শিক্ষা দিয়েছে। খলাকাল ইনসান, যিনি মানুষদেরকে সৃষ্টি করেছেন। আল্লামাহুল বায়ান, মানুষদেরকে কথা বলার শক্তি দিয়েছেন। এরকমের 1 নয় 2 নয় 3 নয় 78টি আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোন রহমান তার পরিচয় দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইবার বললেন, শোনো তোমরা রহমানের পরিচয় নাও। নবীজি বললেন, সাহাবীরা শোনো তোমাদেরকে জানিয়ে দিলাম, ইন্না লিকুল্লি শাইইন আরুস ওয়া আরুজুল কুরআন মিন সূরাতির রহমান। নবীজি ডাক দিয়ে বলে, উম্মত তোমাদেরকে জানিয়ে দিলাম রে উম্মত, প্রতিটা জিনিসেরই সৌন্দর্য আছে। আপনার চেহারার দিকে তাকান, আমার চেহারার দিকে তাকান, পার্শ্ববর্তী মানুষের চেহারার দিকে তাকান। মানুষ একটা লোক আরেকটা লোকের চেহারার দিকে তাকিয়ে বলে, লোকটার নাক সুন্দর, নাক ওচা, লোকটাকে দেখতে ভালো লাগে। কথা কোন নাকি? লোকটার নাক যদি বোচা থাকে, ডাক দিয়ে বলে লোকটাকে দেখতে কেমন জানি লাগে, লোকটার নাক বোচা। আজ থেকে আগের জামানার কথা, মাচাচিরা যদি ছেলের জন্য বিবি দেখতে যেত, ছেলে বলতো মা মেয়ে কেমন, মা ডাক দিয়া বলতো মেয়ে 1-এ 100, কিন্তু মেয়ের নাকটা বোচা। মাতো নাকি রে বা, মেয়ে এমনি ঠিক আছে কিন্তু নাকটা বোচা। এই নাক বোচালে মেয়ের বিয়া ভাঙ্গিয়া গেছে। মাতো নাকি রে বা, আমি কি অবাস্তব কিছু বললাম? যদি চোখ হয়নি, আমার সিলেটির ভাষা হয়নি, শিখতাছি আর কি কিছু কিছু, ঠিক আছে না? আপনি যেহেতু বলছেন, আপনার বয়স কত? 85 বছর। মাশাআল্লাহ বলেন। আমার সাইডটা বল, আমার হায়াতের সাইডটা বল। ওনার যাই হোক, আল্লাহ আরো বরকত দেখ। সকালে বলেন আমিন। ওনারে নাম না সবাই রে দেখ, বলেন আমিন। কয়শো বছর বাঁচতে ইচ্ছা করে? অনেক না কম? আদম নবী 960, হযরত নূহ নবী 1340, বাদশাহ জুলকারনাইন 1650। আপনার কত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার উম্মতের গড় আয়ু 60 থেকে 70 বছর। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে প্রিয় হাজরিন, আমি যেই বিষয়টা বুঝাতে চাইলাম, নবীজি বললেন ইন্না লিকুল্লি শাইইন আরুস, শোনরে প্রতিটা জিনিসেরই সৌন্দর্য আছে। এই কোরআনের প্রতিটা আয়াত, প্রতিটি সূরা, প্রতিটি পারা, গোটা কোরআনটাই দামি। কথা বলেন না কেন? কিন্তু না, নবীজি বললেন শোনরে 114টি সূরার মাঝখানে এমন একটা সূরা আছে যেই সূরাটা হলো নববধূর মতো সৌন্দর্য। নবীজি বললেন শোনো তোমাদেরকে জানিয়ে দিলাম 114টি সূরার মাঝখানে সৌন্দর্যময় সূরার নাম হলো সূরা আর রহমান। এইবার প্রিয় নবীজি আর ফজিলত বর্ণনা করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে উম্মত তোমাদেরকে জানিয়ে দিলাম
আল্লাহর যেই বান্দা প্রতিদিন এই সূরার রহমান তেলাওয়াত করবে, নবীজি ডাক দিয়া বলেন, শোনো রে, তোমাদেরকে জানিয়ে দিলাম, এর পরিবারের ছেলে সন্তান স্ত্রী যদি আত্মীয় স্বজনেরা অবাধ্যের কাতারের মধ্যে চলে যায়, যে ব্যক্তি প্রতিদিন সূরা আর রহমান তেলাওয়াত করবে, সূরা আর রহমান তেলাওয়াত করার কারণে আমার আল্লাহ এর ফজিলতের কারণে তার পরিবারকে তার আনুগত্যশীলে রূপান্তরিত করে দিবেন। এখানেই শেষ নয়, নবীজি বললেন, শোনো, আখিরাতের ময়দানের মধ্যে বান্দা যখন সিরিয়ালবদ্ধ হয়ে যাবে, মা বাবা দাদা দাদি নানা নানি পূর্বপুরুষেরা যখন এক কাতারের মধ্যে দাঁড়িয়ে যাবে, নবীজি বলছেন, উম্মত রে, তোমাদেরকে জানিয়ে দিলাম, উম্মত যখন বিচারের কার্যালয়ের মধ্যে তুমি দাঁড়াবা, যেই ব্যক্তি দুনিয়ার মধ্যে সূরা আর রহমান তেলাওয়াত করবে, সূরা আর রহমান তেলাওয়াত করার কারণে আখিরাতের ময়দানে তার চেহারা থেকে নূর চমকাতে থাকবে। এইবার নবীজি সাল্লাল্লাহু একদিন সাহাবীদের সামনে এই সূরা তেলাওয়াত করলেন। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সূরা তেলাওয়াত করলেন, সাহাবায়ে কেরামগণ চুপ করে রইলেন। নবীজি এইবার সাহাবীদেরকে বললেন, শোনো রে সাহাবীরা, তোমরা কেন চুপ রইলা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে কি করব? নবীজি ডাক দিয়ে বলেন, উম্মত, তোমাদেরকে জানিয়ে দিলাম, যেই দিন আমি তায়েফের মধ্যে গিয়েছিলাম, তায়েফের ধনী ধনী মানুষগুলোকে আমি দিনের দাওয়াত দিয়েছিলাম, প্রধান 3 জন ব্যক্তিকে দাওয়াত দিয়েছিলাম, উচ্চ বংশের লোকদেরকে দাওয়াত দিয়েছিলাম, নিম্ন বংশের লোকদেরকে দাওয়াত দিয়েছিলাম। তায়েফের যুবকগুলো আমারে চিনতে পারে নাই, হাতের মধ্যে বড় বড় পাথর নিয়ে আমার গায়ের মধ্যে আঘাত করেছিল রে, তোমাদেরকে জানিয়ে দিলাম। আমি তায়েফের মধ্যে রক্তাক্ত অবস্থার মধ্যে পড়ে গিয়েছিলাম। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, হাবিব, আপনি টেনশন নিবেন না। এ বন্ধু, আমি জিব্রাইলকে পাঠালাম, আপনি যদি চান আমি তায়েফবাসীদেরকে ধ্বংস করে দেব। আমার নবীজি ডাক দিয়ে বলেন, জিব্রাইল, না না না, তায়েফবাসীদেরকে ধ্বংস করলে আমি কাদেরকে দাওয়াত দিব? আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, এ বন্ধু, আপনি মন খারাপ করবেন না, টেনশন নিবেন না। ওই দিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফের এক জায়গার মধ্যে গিয়ে বসলেন। ওই মুহূর্তের মধ্যে তিনি যখন কালামুল্লাহর আয়াতগুলো তেলাওয়াত শুরু করলেন, সূরা রহমান যখন তেলাওয়াত করলেন, ফেরেশতারা এসে নবীজির, ওই জিন জাতিরা নবীজির সামনে একদল জিনেরা এসে বলল, লা বিশাইইন মিন নিআমিকা রাব্বুনা নুকাযযিবু ফালাকাল হামদু। ওগো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনাকে জানিয়ে দিলাম, আপনি যে সূরা রহমান তেলাওয়াত করছেন, আমরা আপনার সামনে যেই সমস্ত জিনেরা বসলাম, আপনাকে জানিয়ে দিলাম, আমরা আল্লাহর কোন কুদরতকে অস্বীকার করি না। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ প্রিয় নবীজিকে সান্ত্বনা দিচ্ছেন, বন্ধু, হ্যাঁ, তায়েফের যুবকগুলো হাতের মধ্যে পাথর নিয়ে আপনার গায়ে নিক্ষেপ করেছে, আপনার কষ্ট। বন্ধুরে, জিব্রাইলকে আমি 4 দিন সর্বসাকুল্য দিয়ে আরশে আজিম দিকে পাঠিয়েছিলাম। এর মধ্যে একদিন ছিল ইউসুফ নবী যখন কূপের মধ্যে বাইরা ফেললো, এর মধ্যে একদিন ছিল ইব্রাহিম আলাইহিস সালাম যখন নমরুদের আগুনে পড়লো, এর মধ্যে একদিন হযরত ইসমাইলের গলার মধ্যে ছুরি যখন চালাতে যাওয়া হলো। বন্ধু, আরেকদিন জিব্রাইলকে আমি আরশে আজিমের মধ্যে থেকে মুহূর্তের মধ্যে পাঠিয়েছি, আমার বন্ধুর কাছে যাও। ওই দিনটা ছিল তায়েফের মধ্যে যেই দিন রাসূলুল্লাহ রক্তাক্ত হয়েছিলেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সহ্য করতে পারেন নাই। হযরত জিবরাইল বলেন যে আমি আরশে আজিম থেকে আল্লাহর পক্ষ থেকে আদৃষ্ট হয়ে প্রিয় নবীজির কাছে গেলাম, গিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি চান? আপনি যদি চান এই মুহূর্তের মধ্যে তায়েফবাসীদেরকে ধ্বংস করে দিব। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অঝর ধারায় চোখের পানিগুলো ফেলে দিয়ে বলেন, জিবরাইল, এদেরকে যদি তুমি ধ্বংস করে দাও, তাহলে আমি কাদের কাছে ইসলামের দাওয়াত দিব? আমি কার কাছে দ্বীনের দাওয়াত দিব? হযরত জিবরাইল বলেন, কোন নবীর কাছে 4 বার, কোন নবীর কাছে 40 বার, কোন নবীর কাছে 400 বার, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমি জিবরাইল এসেছি 24,000 বার। তন্মধ্যে একদিন এসেছি সর্বোচ্চ স্পিড নিয়ে, যাতে আপনি চাইবেন আর দিবে আল্লাহ। আপনি কি চান? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না, আমি চাই না। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সান্ত্বনা দিলেন, বন্ধু, আপনি তেলাওয়াত করেন। আর রহমান নবীজি তেলাওয়াত করলেন। একদল জিনেরা নবীজির সামনে এসে বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা বিশাইইন মিন নিআমিকা রাব্বুনা নুকাযযিবু ফালাকাল হামদু। আমরা আল্লাহর প্রশংসা আদায় করছি, নবী আল্লাহর কোন কুদরতকে অস্বীকার করছি না। নবীজি এইবার সাহাবীদের সামনে তেলাওয়াত করলেন, সাহাবীরা চুপ করে রইলেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি বলবো? বলেছে, তোমরা যখনই আল্লাহর নাম আসবে তখন তোমরা শুকরিয়া আদায় করবে একজনের, তিনি কে?
আসতে বলবেন না, তিনি কে? রব্বুল আলামিন এইবার নাজিল করলেন সূরা রহমান, নিজের পরিচয় দিলেন সূরা রহমানের মধ্যে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। রব্বুল আলামিন বলেন, এই সবরিনটির সবকিছুর মালিক আমি আল্লাহ। ভিন্ন জায়গার মধ্যে আমার আল্লাহ নিজের কথা বললেন, হাবিব রে পৃথিবীর মানুষদেরকে আপনি জানিয়ে দেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার। ও হাবিব আপনি আরেক জায়গার মধ্যে আপনি জানান, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ জাহিরু ওয়াল বাতিনু। চূড়ান্ত ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাআখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন নিজের পরিচয় দিলেন। চূড়ান্ত ভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহার মধ্যে বললেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ নিজের পরিচয় এবার দিলেন। আমি আল্লাহ প্রথম বললাম রহমানের নাম। রহমানকে যিনি দয়াময়, রহমানকে যিনি করুণাময়, রহমানকে তোমার যদি পাহাড় সম পরিমাণ গুনাহ হয়ে যায়, তুমি যদি আমি আল্লাহর কাছে আসতে পারো, লা তাকনা তুমি রহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমতের দরিয়া থেকে তুমি নিরাশ হবা না। নিরাশ না হয়ে যদি তুমি চাইতে পারো, আমি রহমানের দরজা তোমার জন্য 24 ঘন্টা খোলা। এইবার আল্লাহ রাব্বুল আলামিন রহমানের কথা বললেন। প্রিয় হাজরিন, আমরা তো মুসলমান, আমাদের সবচেয়ে বড় আনন্দের বিষয় এক জায়গার মধ্যে আমাদের সবচেয়ে বড় দৌলতের নাম হলো ঈমান, আমাদের সবচেয়ে বড় সম্পদের নাম হলো ঈমান। কিন্তু আপনাকে বলে গেলে হবে না, এই ঈমান নিয়ে বান্দা যখন যায় নামাজের মধ্যে সিজদা দেয়, বান্দা যখন বিপদের মধ্যে পড়ে রহমানকে মায়াবী সুরে ডাক দেয়, রহমান বলে, বান্দারে তোর যদি পাহাড় সমপরিমাণ গুনাহ হয়ে যায়, তুই যদি আমার কাছে আমার রহমান নাম ধরে ডাক দিতে পারিস, ডাক দিতে দেরি হয়, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দিতে দেরি হয় না। ইমামে রাজি তাফসীর লিখলেন, হাদিসে কুদসিকে তিনি নকল করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জালিলুল কদর একজন সাহাবী ছিলেন হযরতে যায়েদ ইবনুল হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আল্লাহর হাবিবের হুজরা মোবারকের মধ্যে বড় হলেন। একদিন তিনি মা বাবার সঙ্গে আরব দিয়ে হেঁটে যাচ্ছিলেন। দস্যুরা যখন অ্যাটাক করলো, মা বাবা হারিয়ে গেল। হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আরবের বাজারের মধ্যে চলে আসলেন, দাস হিসাবে রূপান্তরিত হয়ে গেলেন। একজন থেকে আরেকজন, আরেকজন থেকে আরেকজন, এইভাবে আস্তে আস্তে তিনি প্রিয় নবীজি হুজরা মুবারকের মধ্যে চলে আসলেন। নবীজি আম্মা জান আয়েশাকে ডাক দেওয়া, আয়েশা রে, তোমারে জানাই দিলাম এই যে যায়েদ এসেছে তাকে তুমি সন্তান হিসাবে গ্রহণ করো। হযরতে যায়েদকে আম্মা জান আয়েশা গ্রহণ করলেন, নবীজি হুজরা মুবারকের মধ্যে জায়গা করে দিলেন। এজন্য হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা কে নবীজির পালক পুত্র ব্যবহার করা হতো, এই শব্দ ব্যবহার করা হতো। যাই হোক, এই সাহাবী নবীজির হুজরা মুবারকের মধ্যে বড় হতে লাগলেন। একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, নবীজির আদর্শ গ্রহণ করলেন, নবীজিকে বুঝার চেষ্টা করলেন। নবীজি যেই দাওয়াত দেন, নবীজির দাওয়াত দেওয়া তিনি শুরু করলেন। এইবার যায়েদ রাদিয়াল্লাহু তাআলা তো মুসলমান হলেন। হযরতে যায়েদ বলেন, আমি একদিন নবীজির কাছে অনুমতি নিয়ে আরবের তায়েফের দিকে যাওয়ার জন্য চেষ্টা করলাম। নবীজি আমাকে অনুমতি দিলেন, আমি হুজরা থেকে তায়েফের উদ্দেশ্যে রওনা হলাম। কিছু দূর আমি গেলাম, কিছু দূর যাওয়ার পর আমি একটা অপরিচিত লোকের সঙ্গে আমার সাক্ষাৎ হলো।
ওই অপরিচিত লোকটা ডাক দিয়ে বলেন, এ ভাই তুমি কোথায় যাচ্ছ? হযরতে যায়েদ বলেন, আমি আমার ওই অপরিচিত ভাইটাকে ডাক দিয়া বললাম, ভাইরে আমি তো তায়েফ যাচ্ছি। ডাক দিয়া বললেন, আমিও তায়েফ যাওয়ার জন্য মনস্থ করেছি। মুসলমানদের চরিত্র হলো কেউ যদি বিপদে পড়ে তাকে সাহায্য করবে। কথা কন না কে? আপনার কাছে কেউ যদি বলে অমুক রাস্তায় যেতে চাই, আপনি আরে হাওরের রাস্তা দেখাবেন না, আপনি দেখাবেন তার গন্তব্যের রাস্তা। কথা কন না কে? হযরতে যায়েদ বলেন, ওই লোকটা আমারে ডাক দিয়ে বলে, ভাই আমি তোমার সঙ্গে সফরের মধ্যে তায়েফে যেতে চাই রে ভাই, তুমি কি আমারে নিবানি? হযরতে যায়েদ বলেন, ঠিক আছে আপনি আমার সঙ্গে যেতে পারবেন। হযরতে যায়েদ বলেন, দুইজন রওনা হয়ে গেলাম। হেঁটে হেঁটে আরবের বিশাল মরুভূমি দিয়ে সামনে গেলাম। এইবার যখন নামাজের সময় হয়ে গেল, আমি আমার ভাইটাকে ডাক দিয়ে বললাম, ভাই রে নামাজের তো সময় হয়ে গেছে, আসো নামাজ পড়ি। সে তো নামাজ পড়লো না। আমি অজু করলাম, অজু করে এইবার যায় নামাজের মুসল্লা বিছালাম। যায় নামাজের মুসল্লা বেশি আমি যখন আল্লাহু আকবার বললাম, আমি যখন আল্লাহু আকবার বলে হাত বাঁধলাম, আমি তো দুনিয়ায় নাই। মুসলমান তো সেই ব্যক্তি নামাজে যখন দাঁড়ায় রে, তার নামাজের মধ্যে কানেক্টিভিটি হয় একজনের সাথে। তিনি কে? আল্লাহ। আসতে বলবেন না, তিনি কে? আল্লাহ। হযরতে যায়েদ বলেন, আমি এইবার একটা রাকাত নামাজ শেষ করলাম রে, দ্বিতীয় রাকাত নামাজ শেষ করলাম। নামাজ শেষ করে আমি বললাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে যখন আমি নামাজ শেষ করলাম, নামাজের সালাম ফিরিয়ে তাকিয়ে দেখি রে, আমার ওই ভাইটা আমার গলার মধ্যে ছুরি ধরেছে। নাউজুবিল্লাহ। এইবার আমি জিজ্ঞেস করলাম, মান আনতা, তুমি কে, তোমার কি পরিচয়? ডাক দিয়ে বলে, যায়েদ তোমারে জানাই দিলাম রে, তুমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে ভালোবাসো। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘৃণা করি, মানি না। আরো আওয়াজ দিয়ে বলেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘৃণা করি। তোমারে জানাই দিলাম, তুমি কোরআন পড়ো, আমি কোরআনকে মান্য করি না। তোমরা সাহাবায়ে কেরাম যারা আছো, আমি তোমাদের প্রতি শত্রুতা পোষণ করি। এই রকমের কথা যখন বললেন, কিন্তু চূড়ান্ত একটা কথা বললেন, যায়েদ রে এতদিন পর্যন্ত শুনেছিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলমানদের শক্তি বলতে দুনিয়ার ডলার নয়, অর্থ নয়, টাকা পয়সা নয়, দিনার দিরহাম কোনো কিছু মুসলমানদের সম্পদ নয়। শোনো রে যায়েদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই কথা বলেছেন, মুসলমানদের দুনিয়ার কেউ নাই, মুসলমানদের আছে একজন, তিনি কে? আল্লাহ। আসতে বলবেন না, তিনি কে? আল্লাহ। হযরতে যায়েদকে বললেন, কে তোমাকে রক্ষা করবে? ডানে তাকাও, বামে তাকাও, সামনে তাকাও, পিছনে তুমি তাকাও, মরুভূমি মরুভূমি, আর দেখো পাহাড়, পাহাড় ছাড়া কিছু নাই। কে তোমার রক্ষা করবে? হযরতে যায়েদ ডাক দিয়ে, এই মুনাফিক শোন, তোকে জানাই দিলাম, আমরা মুসলমান যখন ঘর থেকে বাহির হই রে, আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করি। তোকে জানাই দিলাম, আমি তোর কাছে কোনো ধরনের হেল্প সাহায্য নিব না। এইবার যায়েদ মালিককে ডাক দিয়া বললেন, মালিক আগিসনি ইয়া রহমান, আমার রহমানের মায়া বিশুরে একটা ডাক দিয়া বললেন, রহমান আপনার নাম ধরে ডাক দিলাম, বুঝেছি এই আরবের মরু প্রান্তরে আমাকে দেখার কেউ নাই, এ আমাকে হত্যার হুমকি দিয়েছে। ও রহমান, আজকে এই জায়গার মধ্যে আমার জন্য দেখার কেউ নাই, ও মালিক আপনি আমার জন্য আছেন। হযরতে যায়েদ তিনটা রহমান বলে ডাক দিলেন, আগিসনি ইয়া রহমান, আগিসনি ইয়া রহমান, আগিসনি ইয়া রহমান বলে যখন হযরতে যায়েদ ডাক দিলেন রে, হযরতে যায়েদ বলেন, মুহূর্তের মধ্যে তাকিয়ে দেখি রে, তাবুকের বাহিরের মধ্যে কে জানি ডাক দিয়া বলে, রে মুনাফিক তুই দাঁড়া। বলেন আল্লাহু আকবার। আমি বুঝলাম না বিষয়টা, কে জানি ডাক দেবে, এই মুনাফিক দাঁড়া। আমি এইবার নামাজের মুসল্লায় বসা, ওই যে আমার গলার মধ্যে ছুরি ধরেছে, এ তো এইবার আমার হুজরা থেকে বাহিরে গেল।
বাহিরে গিয়ে দেখলো কেউ নাই। দ্বিতীয়বার আবার যখন আমার গলার মধ্যে ছুরি ধরতে এসেছে, আবার বললো মুনাফিক দাঁড়া তুই। এবার আবার বাহিরে গেল, গিয়ে দেখলো কেউ নাই। এবার তৃতীয়বার যখন সে এই তাঁবুর বাহিরে গেল, তাঁবুর বাহিরে গিয়ে দেখলো একটা দবদবে সুন্দর যুবক কাপড় পরিহিত অবস্থার মধ্যে একটা ঘোড়ার উপরে বসা, হাতে নাঙ্গারি তরবারি নিয়ে ওই যে মুনাফিক যে যায়েদকে হত্যার জন্য এসেছিল তার মাথার মধ্যে চুলগুলোকে ধরে শরীরের এই গলার উপর থেকে গর্দানকে আলাদা করে দিল। বলেন আল্লাহু আকবার। হযরত যায়েদ তিনি বলেন, আমি এইবার ওনাকে জিজ্ঞেস করলাম, মান আনতা, আপনার কি পরিচয়, আপনি আমাকে বলেন। তিনি ডাক দিয়ে বলেন, আনা জিব্রাইল, আমি জিব্রাইল। যে আপনার তো আসার কথা নবী রাসূলদের কাছে, আপনি আমার কাছে কেন আসলেন? রিজন কি, কারণ কি? তিনি ডাক দিয়ে বলেন, যায়েদ তোমাকে জানিয়ে দিলাম, তুমি যখন বিপদের মধ্যে পড়ে আগিস নিয়ে রহমানের নাম ধরে ডাক দিয়েছ, তুমি যখন বিপদের মধ্যে পড়ে রহমানিয়তের কাছে তুমি সাহায্য চেয়েছিলে, আমি ছিলাম সিদরাতুল মুনতাহায়। আমাকে আল্লাহ ডাক দিয়ে বলছেন, যাও আমার যায়েদকে সাহায্য করো। প্রথম চান্সে আমি সিদরাতুল মুনতাহাকে বলেছিলাম, এই মুনাফিক তুই দাঁড়া। দ্বিতীয়বার আমি চলে আসলাম প্রথম আসমানের মধ্যে, সুবহানাল্লাহ। প্রথম আসমান থেকে আমি ডাক দিয়ে বললাম, এই মুনাফিক তুই দাঁড়া। তৃতীয়বার ওই মুনাফিক যখন হুজরা থেকে বাইরে হলো, আমি প্রথম আসমান থেকে চোখের পলকে চলে আসলাম তোমার তাঁবুর বাইরে। তোমাকে জানিয়ে দিলাম, গোটা পৃথিবীর মানুষদেরকে মেসেজ দাও এইটা, কেউ যদি রহমান নাম ধরে ডাক দেয় আল্লাহর বড় মায়া লাগে, চাইতে দেরি হয় আল্লাহ কবুল করতে দেরি করেন না। তো ওই রহমান তো আছে, কথা বলেন ঠিক কিনা? ওই রহমান মুসলিমদের কাছেই আছে। আমি বিশ্বাস করি একজন মুসলিমের সন্তান যদি বিপদের মধ্যে পড়ে মাজারে না গিয়ে রহমানের নাম ধরে ডাকে, একজন মুসলিমের সন্তান যদি লন্ডনের পারমিটের জন্য দুনিয়ার কারো কাছে না গিয়ে রহমানকে ডাকার মতো ডাকতে পারে, একজন সন্তান যার সন্তান নাই এর যদি সন্তানের জন্য দুনিয়ার কারো কাছে না গিয়ে ফার্স্ট চান্সে আল্লাহর কাছে চাইতে পারে, আল্লাহ তাকে সব সমস্যা থেকে সমাধান করতে পারে। কথা বলেন না কেন? আল্লাহ পারেন, আমরা চাইতে পারি না। কথা বলেন না কেন? এটা আমাদের ব্যর্থতা। তাওয়াক্কুল করতে হবে আল্লাহর উপর। কার উপর? আপনি ভাই দুনিয়ার কারো উপর যদি ডিপেন্ডেন্ট হন, নির্ভরশীল হন, যার উপর ডিপেন্ড হবেন এই এক সময় আপনার বিপদের কারণ হয়ে দাঁড়াবে। কথা বলেন না কেন? যার উপর আপনি ডিপেন্ডেন্ট হবেন, মুসলিম ডিপেন্ডেন্ট হবে একজনের উপর, তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? সম্পর্ক তৈরি হওয়ার আগে বুঝবেন সে কি আপনার প্রিয়জন নাকি আপনাকে কি হিসাবে ব্যবহার করার জন্য চাচ্ছে। দুনিয়ার সবাই যার যার স্বার্থের জন্য আপনাকে ব্যবহার করবে, একমাত্র আপনার আল্লাহ রহমানকে পাবেন যিনি স্বার্থ ছাড়া, একমাত্র আপনার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাবেন যিনি স্বার্থ ছাড়া, একমাত্র আপনার মা বাবাকে পাবেন যিনারা স্বার্থ ছাড়া। এছাড়া পৃথিবীর মধ্যে যা আছে সবাই যার যার স্বার্থটাকে প্রথম গ্রহণ করবে। কথা বলেন না কেন? তাহলে প্রিয় হাজরিন, আর রহমান বলে আল্লাহ নিজের পরিচয় দিলেন। হযরত যায়েদ ইবনুল হারিসা বলেন, আমি যখন চূড়ান্ত এক বিপদের মধ্যে পড়ে গেলাম, আমি আগিস নিয়ে রহমান বলে ডাক দিলাম। আমার রহমান বলে ডাক দিতে দেরি হয়েছে, আল্লাহর সাহায্য আমার পর্যন্ত আসতে দেরি হয় নাই। আরো আওয়াজ দিয়ে বলেন। দ্বিতীয় আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, গোলাম শোনো রে, তোমাদেরকে জানিয়ে দিলাম। নবীজি উম্মতদেরকে বললেন, আল্লামাল কোরআন, আমার আল্লাহ মানুষদেরকে কোরআন শিক্ষা দিলেন। প্রিয় ভাইরা আমার, কোরআনটা কি বুঝেছেন কিনা? পৃথিবীর মধ্যে কোরআন এত পাওয়ারফুল একটা জিনিস। ও ভাই, পৃথিবীর মধ্যে এমন তিনটা জিনিস আছে, যেই তিনটা জিনিসের দিকে তাকিয়ে যতক্ষণ থাকবেন আল্লাহ নূরের ফেরেশতারা আপনার আমার জন্য অটোমেটিক কলম দিয়ে সওয়াব লিপিবদ্ধ করবে। এক নাম্বার আল্লাহর ঘর কাবা, 2 নাম্বার মা বাবা, 3 নাম্বার হলো আল্লাহর কালাম কোরআন। নবীজি একবার ডাক দিয়ে বলেন, উম্মত তোমাদেরকে জানিয়ে দিলাম আল্লাহ মানুষদেরকে কেন তৈরি করলেন রে? আল্লাহর ইবাদত করার জন্য।
কোন পন্থায় কিভাবে আল্লাহর ইবাদত করবে সেইটাকে আপনি নিতে হবে কোরআন থেকে। ডানে গেলে হবে না, বামে গেলে হবে না, সামনে স্ট্রেট ফরওয়ার্ড দাঁড়াতে হবে। কোরআন যা বলছে তা যদি আপনি মান্য করতে পারেন বিপদ নাই, বিপদ নাই। কিন্তু কোরআন থেকে আপনি যখন দূরে যাবেন দেখবেন ঘরের মধ্যে মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন অর্থ আছে কিন্তু ঘরের মধ্যে শান্তি নাই। কথা বলেন না কেন? বিধর্মী যারা আছে এদের কাছে দেখবেন দুনিয়ার সব ডলার তাদের কাছে আছে। কথা কন নাকি? পৃথিবীর মধ্যে এক জারজ রাষ্ট্র হলো ইসরায়েল। কথা কন নাকি? ইসরায়েলের প্রতি আবার আপনাদের মায়াটা নাই তো? এই ইসরায়েল রাষ্ট্রের মধ্যে আপনি তাকিয়ে দেখেন এদের পৃথিবীর সবচেয়ে বেশি ডলার। কথা কন নাকি? এরা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, পৃথিবীর আমেরিকার মধ্যে এরা কোনো পার্লামেন্টে নির্বাচন করবে না। কিন্তু জো বাইডেন বলেন, ট্রাম্পের কথা বলেন, যারাই আছে পৃথিবীর মধ্যে ক্ষমতাধর এরা সবাই এই ইহুদিদের পা চাটে এই কারণে, এদেরকে হাতে রাখতে চায় এই কারণে, ইহুদিরা যাদেরকে সিগন্যাল দেয় সে পরবর্তী প্রেসিডেন্ট হয়। কথা কন নাকি? এটা কারণ জানেন কিনি? ডলার তাদের কাছে, সম্পদ তাদের কাছে, মিডিয়া তাদের কাছে, পেশি শক্তি তাদের কাছে, পরমাণু অস্ত্র সব তাদের কাছে। কিন্তু ইসরায়েলের কাছে সব আছে, কিন্তু ইসরায়েলের মধ্যে সবসময় একটা আতঙ্ক আছে, এইটা যে কখন জানি ঘরের উপরে সে বোম পড়ে। কথা কন নাকি? একে তো ফিলিস্তিনের ভাইয়েরা আছেন, হিজবুল্লাহর ভাইয়েরা আছেন, নাসরুল্লাহর ভাইয়েরা আছেন, এরা কখন জানি করে। কারণ তাদের যে ধর্মীয় গ্রন্থ তোরা আছে, এই তোরার ভিতরে লেখা কোন ইহুদি রাষ্ট্র পৃথিবীর মধ্যে 80 বছরের বেশি টিকবে না। কথা কন নাকি? বেঞ্জামিন নেতানিয়াহু সেও জানে যে সময় শেষ, এখন একটু হম্বিতম্বি করবে একটু ভয় দেখানোর জন্য। মুসলমানেরা জানে তোমাদের এই হম্বিতম্বি কাজ হবে না, আগামীতে খুব দ্রুত সময়ের ভিতরেই ফিলিস্তিন মুসলমানদের কাছে আসবে। কথা বলেন না কেন? তো বিধর্মীদের কাছে দুনিয়ার অর্থ কুড়ি সব আছে, বিধর্মীদের কাছে শান্তি নাই। কথা বলে? আমাদের আবার অর্থ কুড়ি নাই, টাকা পয়সা নাই। কথা কন নাকি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন উম্মত তোমাদের জন্য দুনিয়া না, তোমাদের জন্য আখিরাত। আমাদের জন্য কি? কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীব আও আবিরিন সাবির। দুনিয়ার মধ্যে এমন ভাবে থাকো যেন তুমি একটা আগন্তুক মুসাফির। মনে রাখবেন দুইটা বিষয় যদি আমাদের জন্য না থাকতো তাহলে দুনিয়া আমাদের হতো। কয়টা? আরে মাতো না গেরে বা। একটা হলো মৃত্যু, আরেকটা হলো আল্লাহর সামনে দাঁড়াতে হবে। কথা বলেন? কথা একটা বললাম, এটার ওজন আছে, আপনি বাড়িতে যা চিন্তা করবেন। মৃত্যু যদি না হইতো আমাদের অবস্থাটা কেমন হইতো? গরিব একটা খুঁজে পাওয়া যাইতো, কচু কাটা করে লইতো। কথা কন নাকি? ক্ষমতা বলে 8-10 বছর 16 বছরেই কি অবস্থা, ওই সময় ক্ষমতা ছাড়বো এটার তো কোনো চিন্তাই করতো না। কথা বলেন না কেন? কিন্তু আল্লাহ দিলেন মৃত্যুর কথা স্মরণ করো, আমি আল্লাহর সামনে তোমাকে দাঁড়িয়ে জীবনের হিসাব দিতে হবে, এর কথা স্মরণ করো। এই দুই কারণে আমাদের কাছে পৃথিবী আনন্দময় হয় না, এই দুই কারণে আমাদের কাছে বলা হয় জান্নাত আমাদের কাছে আনন্দময়। কথা বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন আমাদেরকে কোরআন শিক্ষা দিলেন। প্রিয় নবীজি বললেন সাহাবীরা রে শোনো, তোমাদেরকে জানিয়ে দিলাম কোরআন পড়তে হবে। কোরআন শিক্ষা দেওয়ার জন্যই আল্লাহ মানুষ বানালেন। 3 নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ বললেন খালাকাল ইনসান, শোনো রে গোলাম আমি আল্লাহ তোমাদেরকে তৈরি করলাম। ওগো মালিক বলবেন না কেন আপনি আমাদেরকে তৈরি করলেন? আল্লাহ ডাক দিয়া বললেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বললেন মানুষ আর জিন এই দুইটা জাতিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ইবাদত করার জন্য তৈরি করলাম। এই যে আল্লাহ মানুষ বানালেন, কত সুন্দর মানুষ দেখেন, কেউ লম্বা, কেউ খাটো, কেউ কালো, কেউ সাদা, কেউ ভুইয়া, কেউ চৌধুরী, কেউ আরবের লোক, কেউ আজামি,
কেউ বা বাংলাদেশের মানুষ দুই চোখ দিয়ে দেখেন কত ধরনের মানুষই তো পৃথিবীর মধ্যে আছে। আল্লাহ মানুষ বানালেন, সর্বপ্রথম আদমকে বানালেন, আদমের স্ট্রাকচার আল্লাহ তাআলা তৈরি করলেন। সবাই আনন্দ প্রকাশ করেছিল ফেরেশতারা যখন আল্লাহ বললেন আমি যা জানি তোমরা তা জানো না। বনি আদমকে দেখে সবাই আনন্দিত হয়েছিল রে মুসলমান, একজন আনন্দিত হতে পারে নাই, তার নাম কি? সবাই বলেন না কেন? ও আদমকে দেখে আনন্দিত হতে পারে নাই। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে এসেছে, বাবা ওই হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথা বলতে তুর পাহাড়ে যাবেন। কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। আপনারা জানেন পৃথিবীর মধ্যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথা বলেছিলেন। কথা বলেন না কেন? পৃথিবীর মধ্যে একজন আল্লাহর বাড়িতে গিয়েছিলেন, তিনি আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তুর পাহাড়ে যাবেন, মূসা নবীর সঙ্গে দেখা ইবলিশের। কার? ওই শয়তানের দেখা। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইবলিশ ডাক দিয়ে বলল আপনি আল্লাহর সাথে কথা বলতে যাবেন, আমার বিষয়ে একটা ফয়সালা নিয়ে আইসেন। বলে কি ফয়সালা? যে আমি আদমরে তো সিজদা করি নাই, সিজদা না করার কারণে আল্লাহ আমাকে বাদ্যের কাতার থেকে অবাদ্যের কাতারের নাম লিপিবদ্ধ করেছে। আমি এখন কি কাজ করলে আল্লাহর বাদ্যে যেতে পারবো এটা জেনে আসবেন। হযরতে মূসা আলাইহিস সালাম গেলেন, কিন্তু মূসা আলাইহিস সালাম ঘটনাটা ভুলে গেলেন। কারণ তিনি যখন আল্লাহর সাথে কথা বলবেন, আমাদের স্রষ্টা মালিকের সাথে কথা বলতেছে, এটা জানার কোনো বিষয়। কথা বলেন না কেন? চলে আসবে। আল্লাহ বলেন মূসা রাস্তাত কি কারোর সাথে দেখা হয়েছিল কিনা? বলছে হ্যাঁ, একজন ইবলিশের সাথে দেখা হয়েছে। কি জানতে চেয়েছিস? ও জানতে চেয়েছে বাবা আদমকে সিজদা না করার কারণে আপনি যে বাদ্যের থেকে অবাদ্যের কাতারের নামকে লিপিবদ্ধ করেছেন, এর আত্ম সমালোচনা বিশেষ করে অনুশোচনার জন্য বা তাকে মাফ করার জন্য কোনো পদ্ধতি আছে কিনা? আল্লাহ বলছেন পদ্ধতি আছে। তারে তো বলছিলাম আদম জিন্দা ওই মুহূর্তের মধ্যে সিজদা করার জন্য, এখন তো আদম চলে গেছে, এরে বলবা আদমের কবরের সামনে গিয়ে সিজদা দেওয়ার জন্য। এতটুকু, আর কোনো কাজ নেই। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার পর জিজ্ঞেস করলেন আল্লাহ কি বলছেন? বলছেন প্রশ্নের উত্তর তো খুব সহজ। কি? একেবারে সহজ। ওই সময় করোনায় দেখে কি হয়েছে? আল্লাহ বলছে এখন যা করার জন্য। ও ডাক দিয়ে কয় যারে জিন্দা অবস্থায় করি না আরে কি মৃত অবস্থায় করবো? নাউজুবিল্লাহ কইতেন না? ওর হেদায়েত নাই। কথা বলেন না কেন? হেদায়েত নসিবে নাই। এজন্য বনি আদমের মানুষদের মাঝখানে একদল আছে যাদের হেদায়েত নাই। আপনি আমি যতই চেষ্টা করি কাজ হবে না। কথা বলেন না কেন? এজন্য সবসময় দোয়া করবেন আল্লাহ আপনি আমার হেদায়েতের উপর রাখেন। দেখবেন শ্রেষ্ঠ ফকি, শ্রেষ্ঠ মুহাদ্দিস, শ্রেষ্ঠ পৃথিবীর বুজুর্গ হতে পারে, মৃত্যুর পূর্বে কালেমা নসিব হয় না। কথা বলেন না কেন? সারা জীবন জেনেছে হকের পথ কোনটা, কিন্তু মৃত্যুর কালে টাকার কাছে টুপাইস হয়ে ওই লোকটা হকের পথ ছেড়ে দেয়। কথা বলেন না কেন? এর জন্য সবচেয়ে বড় দোয়া করবেন আল্লাহ মৃত্যু পর্যন্ত আপনি কালেমা নসিব করবেন, আমাকে হেদায়েতের উপর রাখবেন। ইনশাআল্লাহ বলবেন না? বাবা আদমকে আল্লাহ তৈরি করলেন। এবার আদমকে তৈরি করার পর আল্লাহ তাআলা মানুষদের কিছু বৈশিষ্ট্য দিলেন। আমাদের কিছু বৈশিষ্ট্য আছে, এগুলা পরিবর্তন করা যাবে না। যেমন 1 নাম্বার ওয়া কানাল ইনসানু আজুলা, মানুষ তাড়াহুড়া করে। কি করে? বাবা আদমকে যখন আল্লাহ তৈরি করলেন, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৈরি করার পর আদমকে যখন রূহ দিলেন, রূহ যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভিতরে গেলেন, এবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পা থেকে পুরো শরীর যখন রূহ আসলো, শক্তি সঞ্চয় হলো, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফার্স্ট চান্সেই চিন্তা করলেন তিনি দাঁড়িয়ে যাবেন। কি যাবেন? দাঁড়িয়ে যাবেন। কিন্তু এখনো কিন্তু পরিপূর্ণতা আসে নাই। আল্লাহ বললেন মানুষের ক্ষেত্রে এই যে মানুষকে স্ট্রাকচার দিলাম, যারা মোবাইল ফোন তৈরি করে, এই মাইক যারা তৈরি করেছে, এই গ্লাস যারা তৈরি করেছে, এই তৈরি করার ক্ষেত্রে দেখবেন একটা নোটিশ দেয় এই মাইকটার এই বৈশিষ্ট্য, এই মাইকটা এতদিন থাকতে পারে, এই মাইকটার এই এই এই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ প্রথম বলেন মানুষের ক্যারেক্টারের ব্যাপারে ওয়া কানাল ইনসানু আজুলা, মানুষ বড়ই তাড়াহুড়া প্রাণী। তাড়াহুড়া আপনি আমি যতই চেষ্টা করি তাড়াহুড়া থেকে দূরে যেতে পারবো না। কথা কর না গে? এটা একটা নেচার। কিন্তু আল্লাহ আবার সতর্ক করেছেন এই তাড়াহুড়া যখন করবা ওটা শয়তান তোমাদেরকে ওয়াসওয়াসা দিবে। বেশি তাড়াহুড়া করতে গেলে তুমি গুলায় ফেলবা, আওলায় ফেলবা। এজন্য শয়তানের কাছ থেকে পানা চাইতে হবে। 2 নাম্বার আল্লাহ বলছেন ওয়ালাকিন্না আকসারহুম লা ইয়াশকুরুন, আল্লাহ বলছেন মানুষ বড়ই অকৃতজ্ঞ জাতি।
কথা কোন নাকি? আমাদের ব্যাপারে বলা হয়েছে আমরা অকৃতজ্ঞ জাতি। কেমন? প্রতিদিন আমরা 550 লিটার অক্সিজেন গ্রহণ করি। কত? এই হিসাব করলে প্রতি মাসে 24 লক্ষ টাকার অক্সিজেন খাই। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ যদি বলতেন বড় বিহায়ের এই মুসলমান প্রতি মাসে মসজিদের মধ্যে 24 লাখ টাকা দিবি, এরপরে অক্সিজেন গ্রহণ করবি, উপায় আসিল কোন? কথা কর না, খুঁজা পাওয়া যাইতো একটারে, ও আসতো বহুত দূরে, অক্সিজেনের টেহা সংগ্রহ করতে করতে দিতে শেষ। কথা বলেন না কেন? কিন্তু গোলামকে আল্লাহ ফ্রি দিলেন, এত সুন্দর করে তৈরি করলেন, গোলামের জন্য রিজিকের ব্যবস্থা করলেন। ওই গোলাম প্রতিদিন 5 বার মসজিদে যেতে পারে না, এর থেকে নিমক হারাম অকৃতজ্ঞ প্রাণী পৃথিবীর মধ্যে আর নাই। কথা বলেন না কেন? আল্লাহ কি দেন নাই? সব দিয়েছেন, কিন্তু প্রতিদিন 5 বেলা মসজিদে গিয়ে আল্লাহর ইবাদত করতে পারি না। কথা বলেন। 3 নাম্বার মানুষকে বললেন, মানুষকে আমি লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, মানুষকে আমি দুঃখ কষ্টের মাঝেই সৃষ্টি করেছি, মানুষের সুখ শান্তি থাকবে। 4 নাম্বার আল্লাহ বলছেন ওহুয়া, যে তাদেরকে মানুষ বড় ঝগড়া প্রিয়, আর ঝগড়াকে পছন্দ করে। 5 নাম্বার আল্লাহ বলছেন ভিন্ন আয়াতের মধ্যে, মানুষ ভুলে যাবে। কি যাবে? এগুলো মানুষের ক্যারেক্টার, বৈশিষ্ট্য, এগুলো থেকে আপনি মুক্ত নয়, কেউই মুক্ত নেই আমরা। এজন্য ভুল যখন হবে, এই উম্মার ভুলগুলো আল্লাহ মাফ করে দেন যদি তওবা করতে পারে। কথা বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন মানুষ বানালেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ এই কথা বলার আগে 4টা কসম খেলেন, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। 4টা কসম খেয়ে আল্লাহ ডাক দিয়ে বললেন, গোলাম তোমারে আমি পৃথিবীর শ্রেষ্ঠ অবয়ব দিয়ে তৈরি করেছি। বলেন সুবহানাল্লাহ। রে মানুষ বুঝো কেন আল্লাহ তৈরি করলেন? এই দুনিয়ার মধ্যে মौज মাস্তি আরামায়েশ করার জন্য আল্লাহ তৈরি করেন নাই। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আল্লাহ আমাদেরকে দিলেন, ভালো কথা বলার জন্য আল্লাহ বানালেন, সত্য কথা বলার জন্য আল্লাহ বানালেন, মা বাবার খেদমত করার জন্য বানালেন, পৃথিবী বিনির্মাণের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তৈরি করলেন। পৃথিবীর মানুষদেরকে আমার আল্লাহ এটা মেসেজ দিলেন, শোনো রে মানুষ, তোমাদেরকে জানিয়ে দিলাম খলাকাল ইনসান, তোমাদেরকে কেন তৈরি করলাম। 1 নাম্বার, তোমাদেরকে তৈরি করার আমি আল্লাহর উদ্দেশ্য হলো তুমি সব সময় আমি আল্লাহর ইবাদতে যুক্ত থাকবা। বলেন আল্লাহু আকবার। প্রিয় নবীজি বললেন, সাহাবীরা শোনো শোনো, তোমাদেরকে জানিয়ে দিলাম, দুনিয়ার মধ্যে তুমি যখন থাকবে আল্লাহর গোলামি করবে, আল্লাহ তোমাকে পুরস্কৃত করবেন। কিন্তু দুনিয়ার মাঝখান থেকে তুমি যদি আল্লাহর ইবাদত না করতে পারো, আল্লাহ তোমাকে পুরস্কৃত করবেন না। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবীরা রে, মানুষ তোমার কিছু ভালো গুণ থাকবে, খারাপ গুণও আছে, খারাপ গুণগুলোকে লাথি মারো, ভালো গুণগুলোকে নাও। ভালো গুণগুলো তুমি যদি নিতে পারো, দুনিয়া থেকে তুমি জান্নাতের সার্টিফিকেট নিতে পারবা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালায়েকা, যে মানুষ সৃষ্টি করেছি কেন? ইয়া আইয়ুহান নাসু উবুদু, ইবাদত করার জন্য। প্রিয় যুবক ভাই, কেন তুমি বুঝতে চাও না যে পৃথিবী থাকার জায়গা নয়, পৃথিবীর মধ্যে তুমি থাকতে পারবা না, পৃথিবী থেকে কোনো এক সময় না সময় তোমাকে বিদায় নিতে হবে। কথা বলেন না কেন? প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামগণ বললেন, আমরা যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে থাকতাম রে, প্রিয় নবীজি আমাদেরকে এমন করে গঠন করতেন, হায় হায় হায়, নবীজির সামনে থাকলে ঈমান তো বহুত আকারে বৃদ্ধি হতো। তোমাদেরকে জানিয়ে দিলাম রে, প্রিয় নবীজি আমাদেরকে কেমন ভাবে গঠন করলেন। রাসূলুল্লাহর সাহাবী হযরতে জারীর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইয়েদনা ওমর ফারুক বললেন, আমি হযরতে জারীরের ব্যাপারে তোমাদেরকে জানিয়ে দিলাম। ইউসুফ নবীর কথা তো তোমরা সবাই শুনেছিলা, শোনো রে, তোমাদেরকে জানিয়ে দিলাম, এই উম্মতের মাঝখানে, রাসূলুল্লাহর উম্মতের মাঝখানে হযরতে ইউসুফের মতো হলো হযরতে জারীর। বলেন সুবহানাল্লাহ। সাহাবী দেখতে অনেক সুন্দর ছিলেন। এই সাহাবী একদিন নবীজির কদমের মধ্যে আসলেন ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য। প্রিয় নবীজি যখন জারীরকে দেখলেন, নবীজি মুস্কি হাসি আসলেন,
মুস্কি হাসি হেসে ডাক দিয়া বললেন, তুমি কে, তোমার পরিচয় কি? হযরতে জারির ডাক দিয়া বললেন, নবী গো, আমি হলাম জারির। নবীজি ডাক দিয়া বললেন, জারির তুমি কেন এসর জোরে? নবীজি ডাক দিয়া বললেন, কেন আসলা, আসার কারণ কি? হযরতে জারির বলেন, নবীজির কাছে বললাম, ওগো নবীজি, আপনার কাছে আমার আসার উদ্দেশ্য হলো আমি আপনার হাতে হাত রেখে মুসলমান হয়ে যাব। নবীজি বললেন, ঠিক আছে, কালেমা পড়ালেন। নবীজি একটা চাদর মোবারক দিলেন। হযরতে জারিরকে বললেন, জারির রে, জারির, তোমারে আমার শরীরের চাদরটা দিলাম। হযরতে জারির ডাক দিয়া বললেন, নবী গো, আপনারে জানাই দিলাম, আপনি কেন আমার চাদর দিলেন গো নবীজি? আল্লাহর হাবিব বললেন, তুমি চাদরটা বিছিয়ে বসো। জারির অজর দ্বারায় চোখের পানিগুলো ফেলে দিয়ে ডাক দিয়া বললেন, নবী গো, আপনারা জানাই দিলাম, আপনার চাদর থেকে আমি জারির মহামূল্যবান নয়, বরঞ্চ আমি জারিরের কাছে আপনার চাদরের মূল্য আছে। এই জারির রাদিয়াল্লাহু তাআলা চাদরকে নিজের শরীরে নিলেন। এইবার নবীদের কাছ থেকে ইসলাম ধর্ম তিনি শিক্ষা গ্রহণ শুরু করে দিলেন। আল্লাহ ডাক দিয়া বলেন, গোলাম রে, তোমারে জানাই দিলাম রে গোলাম, কেন তোমারে বানালাম? আল্লাহ রে তুমি চিনবা, রসুলের সুন্নত তুমি মান্য করবা, কোরআন অনুযায়ী তোমার জীবনকে পরিচালনা করবা। প্রিয় নবীজি যেই দিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, কিছুদিন পর হযরতে জারির ওনার বাড়ির মধ্যে ছিলেন। খাদেমকে ডাক দিয়া বলে, খাদেম, মদিনার বনু কাইনুকা বাজারের মধ্যে যাও, বনু কাইনুকা বাজার থেকে একটা ঘোড়া ক্রয় করে নিয়ে আসো। খাদেম বাজারের মধ্যে গেল রে, বাজার থেকে একটা ঘোড়া ক্রয় করে নিয়ে আসলো। হযরতে জারির ঘোড়াটা দেখলেন, খাদেমকে ডাক দিয়া বলেন, ভাই রে, তুমি কার কাছ থেকে এইটা ক্রয় করে নিয়ে আসলা? ডাক দিয়া বললেন, ওগো নবীজির সাহাবী, আমি অমুক ব্যক্তির কাছ থেকে ক্রয় করে নিয়ে এসেছি। হযরতে জারির ইবনে আব্দুল্লাহ ডাক দিয়া বললেন, যাও যাও যাও, প্রিয় নবীজির কাছে তুমি যাও, ওই মাহাজনের কাছে মাহাজনকে নিয়ে আসো। খাদেমটা মাহাজনকে নিয়ে আসলেন। মাহাজন সামনে দাঁড়ালেন, ডাক দিয়ে বলেন, ভাই রে, এই ঘোড়া কি তোমার নাকি? বলল, হ্যাঁ, এই ঘোড়াটা আমার। বলল, কত দিয়ে বিক্রি করেছ? বলেছে, 300 দিরহাম দিয়ে বিক্রি করেছি। হযরতে জারির ডাক দিয়ে বললেন, তোমারে জানাই দিলাম রে, আমি বিবেচনা করে দেখলাম তোমার এই ঘোড়াটা 300 দিরহাম নয়, তোমার এই ঘোড়াটার মূল্য হলো 500 দিরহাম। হয় না? আরো আওয়াজ দিয়ে বলেন। হযরতে জারির 500 দিয়ে বিদায় করলেন। কিছুক্ষণ পর আবার ডাক দিলেন, যাও যাও যাও, ওই লোকটাকে আবার নিয়ে আস। লোকটাকে আবার যখন নিয়ে আসলেন, এইবার ডাক দিয়ে বললেন, ভাই রে, আমি চিন্তা করে দেখলাম তোমার এই ঘোড়াটার দাম 800 দিরহাম। কয়শো দিরহাম? আমাদের অবস্থা কেমন? আমরা বাজার থেকে একটা জামা যদি একটু মনে করি যে জামাটা লাভ হয়েছে, 14 গোষ্ঠীরে বলে বেড়াই, আরে মাতো না গেলে বা মাতিয়ার বা না, এটা লেখা দিয়েন ভাই আমারে। তো আমরা তো আনন্দিত হয়ে যাই, সাহাবী আনন্দিত হয় নাই। ওই লোককে বললেন, আসো, 300 জায়গায় 500, পরবর্তী 800। হোয়াট ইজ দ্য রিজন? কারণ কি? এইবার তাকে প্রশ্নের উত্তর দিচ্ছেন। তোমাকে একটা কথা বলি, আমি না, আল্লাহ তো বলছেন, খালাকাল ইনসান, মানুষকে সৃষ্টি করেছি কেন? পৃথিবী বিনির্মাণে কাজ করার জন্য। আমি না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শিখেছি, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বু লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। আমি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শিখেছি, মুমিন তো সেই ব্যক্তি যেইটা নিজের জন্য ভালো মনে করবে, এইটা অপরের জন্য ভালো মনে করবে। মুমিন তো সেই ব্যক্তি সামনে গর্ত দেখলে সে যেমনি ভাবে নিজেকে সেভ করার জন্য পিছনে আসবে, অপরকেও সেভ করার জন্য তাকে সতর্ক করবে। কথা বলেন না কেন?
800 দিরহাম দিয়ে বলছেন, এই তোমার সাথে হয়তোবা এইটা ন্যায্য মূল্য 800 দিরহাম আমি তোমাকে দিলাম। হযরত জারির ডাক দিয়ে বলছেন, আল্লাহ আমাদেরকে তৈরি করেছেন কল্যাণকর ব্যক্তি হওয়ার জন্য, তোমাকে একটা কথা জানিয়ে দিলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি অপরের মুমিনের ব্যথায় তুমি ব্যথিত হবা, অপর মুমিনের কল্যাণে তুমি কাজ করবা। তুমি না পৃথিবীর শ্রেষ্ঠ জাতি, তুমি না পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি, তুমি না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, তোমার দ্বারা একটা লোক কষ্ট পেতে পারবে না। কথা বলেন না কেন? আমার দ্বারা কোনো মানুষ কষ্ট পেতে পারবে ভাই? আল্লাহ বলছেন, খলাকাল ইনসান, মানুষ তোমাকে তৈরি করলাম, অ্যাম্বিশন দিলাম, কোন মানুষ যাতে তোমার দ্বারা কষ্ট না পায়। চতুর্থ আয়াতে আল্লাহ বললেন, আল্লামাহুল বায়ান, এই পৃথিবীর মানুষ, তোমাদেরকে কথা বলার বাক শক্তি দিয়েছি। তাফসিরে মাজহারির মধ্যে আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি লিখলেন, সাইয়েদনা আদমকে আল্লাহ তাআলা 7 লক্ষ ভাষা শিক্ষা দিলেন। আর আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। 4টি আয়াত নিয়ে আমি সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা বললাম। কথার মূল বক্তব্য এইটা, প্রতিদিন সূরা আর রহমান পড়তে হবে ইনশাআল্লাহ। বলেন সবাই বলেন। প্রিয় হাজরিন, রমজান সমাগত, কথা বলেন না কেন? রমজান সমাগত, এর পূর্বে এই মাসটার নাম রজব মাস। কিতা মাস? রজব মাস। 26 তারিখ দিবাগত মহামূল্যবান একটা রজনী, যেই রজনীর মধ্যে আপনার আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বাড়ির মধ্যে গিয়েছিলেন। সেখান থেকে আমাদের জন্য জীবনের গুনাহ মাফের জন্য 5 ওয়াক্ত নামাজ নিয়ে এসেছিলেন। যেই রাত্রের মধ্যে আল্লাহর বাড়ির মধ্যে প্রিয় নবীজি গিয়েছিলেন, ওই রাত্রটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ। কথা বলেন না কেন? ওই রাত্রেবেলা আমরা চেষ্টা করব যার যার সাধ্য অনুযায়ী, ফতুয়া মারেন লাতি ওইদিকে, ওই তাদের ফতুয়া আপনি কত শুনবেন, শুনে শুনে এখন তো আপনার ঘরের মধ্যে 31st নাইট ঢুকেছে, হ্যাপি ভ্যালেন্টাইন্স ঢুকেছে, এগুলো আর দরকার নাই। আমি বলবো এবার ইবাদতের দিকে মনোযোগী হন, নিজেকে নিয়ে চিন্তা করেন। এই মেরাজের রজনীর মধ্যে আপনি রাত্রেবেলা নফল নামাজ পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন, জিকির আজকার করবেন, দান সদকা করবেন, আগে পরে রোজা রাখবেন। ওই রাত্রেবেলা জীবনের গুনার কথা স্মরণ করে আল্লাহর কাছে চাইবেন। কথা বলেন না কেন? ফতুয়া শোনার সময় নাই, আসেন না এবার একটু ইবাদত বাড়ান না। ইবাদত বাড়ালে খুশি হবেন একজন, তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? এখন থেকে রমজানের প্রস্তুতি নিবেন। কিভাবে? আগামী রমজান পর্যন্ত যদি হায়াত পাই, আগামী রমজানে ইনশাআল্লাহ সবগুলো রোজা রাখবো, তাহাজ্জুদের নামাজ পড়বো, অন্ততপক্ষে একটা বার হলো কোরআনুল কারীমের খতম করব, পারলে আমি 5 জন লোককে ইফতার করাবো ইনশাআল্লাহ। বলেন সবাই, বলেন ইনশাআল্লাহ। এই যে নিয়ত করতেছেন, এই উম্মাহ যখন নিয়ত করে, নিয়তের বদৌলতে আমলনামার মধ্যে সওয়াব লিপিবদ্ধ হয়। সুবহানাল্লাহ বলবেন না? এখন থেকেই খালেস ভাবে তওবা করবেন, আল্লাহর কাছে গুনাহ মাফের কথা স্মরণ করবেন। 2 নাম্বার, রমজানের প্রস্তুতি নেবেন, নিজে, পরিবার, আত্মীয় স্বজন সকলকে জানান দিবেন রমজান সমাগত, জীবনের গুনাহ মাফের জন্য রমজান এসেছে। তৃতীয়ত, এখন থেকে এমন একটা রুটিন তৈরি করব, যদি আগামী রমজান পর্যন্ত হায়াত পাই, আমরা যাতে আমাদের জীবনের গুনাহ মাফ করাতে পারি ইনশাআল্লাহ। বলবেন না? ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।